আল্লাহ এই আয়াতের মধ্যে তাকে পাঁচটা পুরস্কারের কথা বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার হাবিব নূহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ জানিয়ে দিলেন, নবী আমার, ও পয়গম্বর নূহ, আপনার উম্মতরা আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল, আপনার উম্মতরা আমি আল্লাহর ওয়াহদানিয়ত থেকে মুখ ফিরিয়ে নিল। নবী গো, আপনি যদি তাদেরকে আমলটা করতে বলেন, তারা যদি ইস্তেগফারের আমল শুরু করে দেয়, তারা যদি চলতে ফিরতে কারওয়াতে বদলতে সর্ব অবস্থায় যদি ইস্তেগফারের আমল আরম্ভ করে দেয়, তাহলে নবী আমার, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, হে আমার হতভাগা উম্মতেরা, ইস্তেগফারের আমল তোমরা আরম্ভ করে দাও, ইস্তেগফারের আমল আরম্ভ করে দাও। আল্লাহ জানায় দিল, কোন বান্দা যদি জবান দিয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ উচ্চারণ করে, তাহলে আমার আল্লাহ তাকে 1 নাম্বার পুরস্কার দিবে। আল্লাহ বলেন, ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ তাকে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা নূহের মধ্যে সবক দিলেন, আল্লাহ আমাদেরকে সূরা নূহের মধ্যে ওয়াজ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছে, যদি ইস্তেগফারের আমল আরম্ভ করে দাও, যদি ইস্তেগফারের আমল আরম্ভ করে দাও, তাহলে আমি আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দেব। তার মধ্যে থেকে 1 নাম্বার হলো ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমাদের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় সফলতা হলো যদি আল্লাহ আমার আপনার জিন্দেগীর সমস্ত অপরাধগুলি ক্ষমা করে দেয়, এর চেয়ে বড় সফলতা আর কিছু হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইস্তেগফারের 1 নাম্বার ফজিলত হলো আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ জানায় দিল, আমার গোলামেরা রে, যদি তোমার জবানের মধ্যে ইস্তেগফারের আমল জারি হয়ে যায়, তাহলে আমি আল্লাহ তোমার জিন্দেগীর ছোট বড় সকল গুনাহগুলি মাফ করে দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ জানায় দিলেন, গোলাম, ওয়াল্লাযীনা ইযা ফাআলু, যখন তোমাকে দিয়ে অন্যায় কাজ হয়ে যাবে, যখন তোমাকে দিয়ে খারাপ কাজ হয়ে যাবে, ও বান্দা, তুমি যখন আমি আল্লাহর নাফরমানি করে ফেলো, তুমি যখন আমি আল্লাহর হুকুমের বিরুদ্ধে অবস্থান নিয়ে নাও, আল্লাহ ওয়াল্লাযীনা ফাআলু ফাহিশা, ওরে গোলাম, তুমি যখন খারাপ কাজ করে ফেলো, আও যালামু আনফুসাহুম, অতঃপর যখন তুমি তোমার নফসের উপরে জুলুম করে ফেলো, অন্যায় করে ফেলো, খারাপ কাজ করে ফেলো, ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, তোমার খারাপ কাজ হয়ে গেলে, নিজের নফসের উপরে জুলুম হয়ে গেলে, ওই মুহূর্তে যদি আমি আল্লাহ
আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহকে যদি রব বলে ডাক দাও, আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি কদমে পড়ে যদি রব্বি রব্বি বলে চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ বলেন ওয়াস্তাগফিরু লিযুনুবিহিম, সাথে সাথে আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ বলতেছেন যখন তোমার খারাপ কাজ হয়ে যায়, আরে আমাদের তো খারাপ কাজের কোনো শেষ নাই, আমাদের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে খারাপ কাজ, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর অবাধ্যতা, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর বিরুদ্ধে অবস্থান, প্রত্যেকটা মুহূর্তে কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহ বলেন গোলাম যখন তুমি খারাপ কাজ করে ফেলো, যখন তুমি অন্যায় কাজ করে ফেলো, হ্যাঁ শয়তানের দোকায় পড়ে যখন তুমি খারাপ কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যাও, ওই সময় যদি আমি আল্লাহর ভয় নিয়ে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও আর ইস্তেগফারের আমল করো, তাহলে আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। এরপর আসেন নাম্বার 2, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আল্লাহ ইস্তেগফারের 2 নাম্বার আমল হলো ওয়া ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ জানায় দিয়েছে গোলাম রে, ইস্তেগফারের 2 নাম্বার ফজিলত হলো, 2 নাম্বার আমল হলো আমি আল্লাহ তোমাদের উপকারের জন্য আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করব। আবার মুসলমান বন্ধুরা খেয়াল করে শুনবেন, আমরা যখন এই পৃথিবীর মধ্যে শস্য ফসল যখন চাষ করি, তখন আমাদের বৃষ্টির বড় প্রয়োজন হয়, বৃষ্টির বড় প্রয়োজন হয়। আল্লাহ বলে গোলাম তুমি যখন জমিনের মধ্যে ফসল চাষ করো, ওই সময় যখন জমিনের মধ্যে খড় পড়ে যায়, যখন একাধিক দিন বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে যখন ফসল নষ্ট হয়ে যায়, আল্লাহ জানায় দিছে গোলাম রে, ওই সময় যদি তুমি ইস্তেগফারের আমল আরম্ভ করে দাও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি জবানের মধ্যে জারি করে দাও, তাহলে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে তোমার জমিনের মধ্যে ফসল বৃদ্ধি করে দিব। বৃষ্টির প্রয়োজন আমাদের আছে না? বৃষ্টির প্রয়োজন আছে। যখন আসমান থেকে বৃষ্টি নাজিল হয় না, যখন জমিন একেবারে শুকায় যায়, আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যায়, ওই সময় আমাদের বৃষ্টির বড় প্রয়োজন। আল্লাহ বলেন গোলাম শোন, ইস্তেগফারের আমল আরম্ভ করে দেই, পৃথিবীর কোথাও থেকে তোমাকে সাহায্য নিতে হবে না, পৃথিবীর কোথাও তোমাদেরকে যেতে হবে না। আল্লাহ বলেন ইস্তেগফারের আমল আরম্ভ করে দাও, তাহলে আমি আল্লাহ তোমার জমিনের জন্য উপকারী বৃষ্টি আসমান থেকে নাজিল করে। এই জন্য আমাদেরকে বৃষ্টি যখন না হয়, অনাবৃষ্টি যখন শুরু হয়ে যায়, তখন ওই সময়ে আমাদেরকে যদি ইস্তেগফারের আমল যদি আমরা আরম্ভ করে দিতে পারি, তাহলে আসমান থেকে আল্লাহ মুষলধারে বৃষ্টি নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এক জায়গায় ইরশাদ করেছেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন লাকুম। আল্লাহ জানায় দিছে পৃথিবীর মানুষ, যখন তোমাদের জমিনগুলি বৃষ্টি না হওয়ার কারণে শুকায় যায়, তখন তোমরা একজনের কাছে যাও আরেকজনের কাছে যাও বৃষ্টির জন্য, বৃষ্টির জন্য। আল্লাহ বলেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করি একমাত্র তোমাদের উপকারের জন্য। আল্লাহ বলছে ওয়া আনজালনা মিনাস সামাই মাআন লাকুম, আসমান থেকে বৃষ্টি নাজিল করি আমি আল্লাহ। এই জন্য ইস্তেগফারের 2 নম্বর ফজিলত হলো, উপকারিতা হলো, যে সময় আমাদের অনাবৃষ্টি হবে, বৃষ্টির কারণে যখন আমাদের ফসলগুলি নষ্ট হয়ে যাবে, তখন ওই মুহূর্তে যদি আমরা ইস্তেগফারের আমল করে দিতে পারি, তাহলে আল্লাহ বলেন ওয়া ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে দেব। এরপর আসেন ইস্তেগফারের 3 নম্বর ফজিলত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। ইস্তেগফারের 3 নাম্বার ফজিলত হলো, 3 নাম্বার আমল হলো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার জন্য সম্পদকে বৃদ্ধি করে দিব। আজকে আমরা সম্পদের জন্য অন্যের মাল আত্মসাৎ করে নিয়ে আসি, অন্যের মাল চুরি করে নিয়ে আসি। আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। ইস্তেগফারের 3 নাম্বার ফজিলত হলো, 3 নাম্বার আমল হলো, আমি আল্লাহ তোমার সম্পত্তি বৃদ্ধি করে দিব। আরে মুসলমান বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের সূরা নূহের মধ্যে বলেন ইস্তেগফারের 3 নাম্বার আমল হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আমি আল্লাহ তোমাদের সম্পদকে বৃদ্ধি করে দিব, আমি আল্লাহ তোমাদের সম্পদকে বৃদ্ধি করে দিব। আল্লাহ তোমাকে যেই পরিমাণ সম্পদ দিয়েছে, আল্লাহ বলেন গোলাম রে, তুমি যদি ইস্তেগফারের আমল আরম্ভ করে দাও, তুমি যদি ইস্তেগফারের আমল শুরু করে দাও, তোমার জবান দিয়ে যদি ইস্তেগফার শুরু হয়ে যায়, তাহলে আমি আল্লাহ তোমাকে যেই পরিমাণ সম্পদ দিয়েছিলাম এর চাইতেও আরো বেশি সম্পত্তি আমি আল্লাহ দিব। সম্পত্তি কি আমাদের অধিকারে যে আমি চাইলেই কি সম্পদশালী হয়ে যাব? না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরেক জায়গার মধ্যে ইরশাদ করেছেন সম্পদ দেই আমি, সম্পদশালী করি আমি, আবার ফকিরও করি আমি। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন। আল্লাহ বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ জানায় দিয়েছে মানুষ সম্পদ দেওয়ার মালিকও আমি আল্লাহ, ফকির করার মালিকও আমি আল্লাহ। কোন ব্যক্তিকে সম্পদ দিয়ে এই সম্পদ ছিনায়া নেওয়ার মালিকও আমি আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিকও আমি আল্লাহ, অপমান করার মালিকও আমি আল্লাহ। আল্লাহ জানায় দিলেন বিয়াদিকাল খায়র, যা কিছু আছে সব আমার হাতে। এই জন্য বান্দারে, তুমি যদি ইস্তেগফারের আমল আরম্ভ করে দাও, ও অসহায় ভাই, গরিব ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সম্পদশালী হওয়ার ঔষধ আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ জানায় দিলেন গরিব, তুমি যদি ইস্তেগফারের আমল শুরু করে দাও, জবান দিয়ে যদি জারি করে দাও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে মুহূর্তের ভিতরে সম্পদশালী বানায় দিব। এগুলো সব আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, একটা মিথ্যা কথা নয়। আল্লাহ বলছে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। ইস্তেগফারের 3 নাম্বার ফজিলত, ইস্তেগফারের 3 নাম্বার লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদকে আরো বৃদ্ধি করে। এরপরে ইস্তেগফারের 4 নাম্বার আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল وَيُمْدِدُكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ। আল্লাহ বলেন ইস্তেগফারের 4 নাম্বার আমল হলো, ইস্তেগফারের 4 নাম্বার আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন সন্তান বৃদ্ধি করে দিবে। ইস্তেগফারের 4 নাম্বার আমল হলো আল্লাহ সন্তান দিবে। আমাদের সমাজে অনেক লোক এমন আছে যে সমস্ত লোকদের সন্তান হয় না। আল্লাহ বলতে শোনো, আল্লাহ বলতে শোনো, সন্তান হচ্ছে না, শোনো, স্ত্রীর সমস্যা নয়। আমাদের সমাজে অনেকগুলি যুবক মানুষ এমন আছে, আমাদের সমাজে অনেকগুলি পুরুষ এমন আছে, সন্তান যখন হয় না তখন বলে স্ত্রীর দোষ, স্ত্রীর সমস্যা। আল্লাহ বলতে সন্তান হচ্ছে না, সন্তান আমি আল্লাহ দেই, সন্তান আমি আল্লাহ দেই। পীর সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না, আলেম সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না, পীর সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ বলতে সন্তান হচ্ছে না, আমি আল্লাহ সূরা নূহের মধ্যে আমল দিলাম। আল্লাহ বলেন সন্তান হয় না তোমার, আমল শুরু করে দাও, ইস্তেগফারের আমল আরম্ভ করে দাও। আস্তাগফিরুল্লাহ 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 জবান দিয়ে জারি করে দাও। আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়ে দেব। সন্তানকে আমরা চাইলে আনতে পারবো?
সন্তান দিতে পারে একমাত্র কে? আল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওwijuহুমা যুকুরানা ওয়া ইনাসা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, পৃথিবীর মানুষেরা শোনো, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আমি আল্লাহর, আসমান জমিনের রাজত্ব আমি আল্লাহর। সন্তান দেই আমি আল্লাহ, সন্তান না দেওয়াটাও আমি আল্লাহর ক্ষমতা। আমি আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান দেই, আমি আল্লাহ চাইলে কাউকে শুধুমাত্র মেয়ে সন্তান দান করি, আমি আল্লাহ চাইলে কাউকে সন্তান দেই না, ছেলেও দেই না, মেয়েও দেই না, একবারে আকিমা সন্তানহীন অবস্থা রেখে দেয়। আল্লাহ গোলাম রে, সন্তান ক্ষমতা, সন্তান দে আমি আল্লাহ, সন্তান না দেওয়াটাও আমি আল্লাহ। আমি আল্লাহ চাইলে কাউকে শুধুমাত্র ছেলে দিব, আমি আল্লাহ চাইলে শুধুমাত্র কাউকে মেয়ে দিব, আমি আল্লাহ চাইলে কাউকে উভয়টা দিব, আমি আল্লাহ চাইলে কাউকে কোনো কিছুই দিব না। আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহ। এই জন্য আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখায় দিল, পৃথিবীর মানুষেরা রে, ও সমাজের যুবকরা, ও সমাজের বিবাহিত লোকেরা, ও সমাজের মা, ও সমাজের বাবা, শুনে নাও, আজকের মাহফিল থেকে শুনে নাও, আল্লাহর কোরআন থেকে শুনে নাও, তোমার সন্তান না হলে পীরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, সন্তান না হলে পীরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, সন্তান না হলে আঙ্গু শাহজালাল শাহ পরানের কাছে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ জানায় দিল, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, না দেওয়ার মালিকও আমি আল্লাহ। হ্যাঁ, যদি তোমার সন্তান না হয় তাহলে ইস্তেগফারের আমল শুরু করে দাও। এই জন্য আমাদের আদি পিতা, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে জানায় দিল, পীরের কাছে সন্তান চাইবা না, ওলির কাছে সন্তান চাইবা না, আলেমদের কাছে সন্তান চাইবা না, তাহলে কোথায় চাবো, কোথায় চাবো? ইব্রাহিম পয়গম্বর শিখায় দিল, রাব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখায় দিল, হে পৃথিবীর মানুষেরা, সন্তান লাগবে, তোর সন্তান লাগবে, পীরের কাছে চাবি না। আমি ইব্রাহিমের ৮৬ বছর হয়ে গেছে, সন্তান হয় না। ও আমার যুবক ভাইরা, খেয়াল করে শুনবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি ৮৬ বছর হয়ে গেছে, কোনো সন্তান আমার নাই, আমি কোনো পীরের কাছে সন্তান চাই নাই, আমি শাহজালালের কাছে সন্তান চাই না, আমি শাহ পরানের কাছে সন্তান চাই না, আমি ওই কিশোরগঞ্জের পাগলা মসজিদে গিয়া সন্তান চাই না, সন্তান চাই না। আমি ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চাইছি, আল্লাহর কাছে সন্তান চাইছি। খেয়াল করে শুনবেন, যেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ৮৬ বছর হয়ে গেছে, একটা লোকের ৮৬ বছর হয়ে গেলে সন্তান হয় না, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ প্রমাণ করে দিল, ৮৬ বছর কেন, ১০০ বছর কেন, কোটি বছর পরেও পিতা চাও আমি আল্লাহ সন্তান দিতে পারি, পিতা চাও আমি আল্লাহ সন্তান দিতে পারি। এই জন্য আল্লাহ জানায় দিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দান করেন। এখান থেকে আমাদের শিক্ষার বিষয় হলো, সন্তান চাবো কেবলমাত্র রব্বুল আলামিনের কাছে। আমি কি কোনো অবান্তর কথা বললাম? একবারে কোরআন থেকে, সূরা নূহ থেকে আল্লাহ বলতেছে, সন্তান চাবা, কোন পীরের কাছে সন্তান চাবা না, ওলির কাছে সন্তান চাবা না, শাহজালাল শাহ পরান কোথাও গিয়ে সন্তান চাবা না, সন্তান চাইবা আল্লাহর কাছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঔষধ হিসেবে আমল দিতে, ইস্তেগফারের আমল করো, তাহলে আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়ে দেব। তো এরপরে অল্প সময়ে ১-২ মিনিটের শেষ করেছি, তাহলে আমাদের ইস্তেগফারের ৪ নাম্বার আমল শেষ হয়ে গেল, ফজিলত শেষ হয়ে গেল। আবার বলছি,
ইস্তেগফার অতি সংক্ষেপ একটা শব্দ, যেই শব্দটা আপনার আমার এই পৃথিবীর সকল সমস্যার সমাধান। আল্লাহ সেটা কি? আল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ উচ্চারণে অধিক হালকা, কিন্তু আল্লাহর আদালতে অনেক ওজনদার। এই জন্য আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহর ফজিলত হলো 5টা। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর আমার জীবনের সমস্ত অপরাধগুলি ক্ষমা করে দিবে। এরপর নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তেগফারের দ্বিতীয় নম্বর আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন। ইস্তেগফারের 3 নম্বর আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিবেন। ইস্তেগফারের 4 নম্বর আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন সন্তান প্রদান করবেন। ইস্তেগফারের 5 নম্বর আমল হলো কি? 1 মিনিটে শুনে নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাত। ইস্তেগফারের 5 নম্বর আমল হলো পৃথিবীতে কষ্ট করে চলে যাবি, আর মৃত্যুর পরে আমি আল্লাহ তোমার ঠিকানা বানিয়ে দিব জান্নাত। এই হলো ইস্তেগফারের 5টা ফজিলত।